শ্রীলেখা মিত্র আইটেম সং করলেন, উনি নাচলেন। আমাকে বললে আমিও বিশ্বাস করতাম না, কিন্তু ইয়েস, আই হ্যাভ ডান দিস। আমি কনভিন্স ছিলাম না যে আমি পারবো কি না। বাপ্পা আমাকে ট্র্যাকটা পাঠালো, গানটা বেশ মানে ইউ গেট ইনটু দ্য গ্রুভ কাইন্ড অফ আ সং। নমস্কার, আমি বাপ্পা। আমরা এই কিছুদিন আগে একটি ছবির শুটিং শেষ করলাম, যার নাম নেগেটিভ। ছবিটি নিয়ে সত্যি আমরা খুবই উত্তেজিত। আর আরো উত্তেজিত হওয়ার প্রধান কারণ হচ্ছে এই ছবিতে একটি বিশেষ চরিত্র অভিনয় করছে শ্রীলেখা মিত্র। ফাইনালি আমরা একটি কাজ করতে পেরেছি। অবশ্যই সেখানে শ্রীলেখাদির একটা অন্য রকম চরিত্র রয়েছে এই গল্পের মধ্যে। আর যেটা সব থেকে বড় কথা, শ্রীলেখাদি এখানে পারফর্ম করছেন প্রথমবার। মানে শ্রীলেখাদি এতদিনের ফিল্ম কেরিয়ারে প্রথমবার শ্রীলেখাদি একটি আইটেম সঙ্গে ডান্স করবে। আর কোরিওগ্রাফার ছেলেটি এলো, কারণ বলে, বাচ্চা ছেলে। কারণ ঠিক আমি যেটা পারবো, আমি যেটাতে কমফোর্টেবল, সেরকমভাবে আমাকে নাচটা তুলিয়েছে। সত্যি খুবই অসাধারণ একটি কম্পোজিশন, অসাধারণ কোরিওগ্রাফি করেছে। কারণ একদম নতুন ছেলে, বাচ্চা ছেলে, খুব ভালো কাজ করেছে। দিদি প্রচন্ড এফোর্ট দিয়েছে, অনেক দিন ধরে রিহার্স করে। পাশে যে সকল মেয়েরা নাচছে দিদির থেকে অনেকটাই ছোট তারা বয়সে, কিন্তু দিদি একেবারে তাল মিলিয়ে তাদের সাথে যেভাবে পারফর্ম করেছে, সত্যি স্যালুট করার মতো। ব্যাপারটা হচ্ছে আমি এরমই অবাক হয়ে গেছিলাম যখনই আমি শুনেছি যে শ্রীলেখা মিত্র আইটেম সং করবে। যখন আমাকে বাপ্পাদা গান পাঠায় আর বলে যে কারণ এই গানটাতে একটা আইটেম সং হবে, ওকে দাদা, কোনো অসুবিধা নেই। গানটা শুনলাম, খুব মজাদার গান, এরম করবো সেরম করবো, নানান রকম কথাবার্তা। বাবা বললো ঠিক আছে, তুই তোর বুঝতে পারছি, তুই থাম। তো আর্টিস্টটাকে জানিস কে? না তো দাদা, শ্রীলেখা মিত্র। এটা কিছুদিন পরে রিলিজ করবে বিভিন্ন সিনেমা হলে। এছাড়াও আমরা এই গান দেখতে পাবো বিভিন্ন প্ল্যাটফর্মে। তখন আরো দেখতে পাবেন যে আসলে দিদি কি মাতিয়ে দিয়েছে আমাদের এই ফ্লোরকে। এবং এই পুরো সময়টা, আমরা যে সময়টা ধরে শুটিং করেছি, এই দিনটি আমাদের কাছে খুবই বিশেষ ছিল যে দিদি এসে পারফর্ম করবে এবং একটি খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারও প্লে করেছে। আর যেটা বলতে যাচ্ছিলাম, সে শ্রীলেখাদি। আমরা তো শ্রীলেখাদিকে দেখেছি 1900 টাইমের সিনেমাতে। মানে আমি এত ছোট হয়ে মানে শ্রীলেখাদিকে ডান্স করা, মানে আমার কাছে একটা খুব প্রাউড ফিল হচ্ছিল যখন আমি শুনেছি যে শ্রীলেখা মিত্রকে নিয়ে আইটেম সং হবে। বাট কোথাও একটা ভয়ও ছিল যে কি হবে, কেমন হবে, কি করে আমি পারবো বা দিদি পারবে, মানে অনেক রকম কথা ফ্লাকচুয়েট হচ্ছিল মনে। আসলে আমি তো ডান্সার ছিলাম, অ্যাজ ইন আমি ট্রেন্ড ক্লাসিক্যাল ডান্সার ছিলাম। দিদি যে এনার্জেটিক পারফরমেন্স করলো আর কি, সেটা আমাদের ফ্লোরের প্রত্যেকটা মানুষ জাস্ট ওয়াও। সবাই জোরে হাততালি হয়ে যাক লাস্ট শটের জন্য। আমিও এক্সপেক্ট করি যে শ্রীলেখাদি আইটেম সং করবে বা আমি রিহার্সাল করাবো, আমি শুট করব, মানে এতটা এরম ভাবে হয়ে যাবে, দিনটা কেটে যাবে, আমি নিজে এক্সপেক্ট করিনি। আর যাও হবে মানে একটা বম ব্লাস্ট হবে, সবার কাছে দেখার মতো হবে আর শোনার মতো হবে আর কি। খুবই রিস্কি, এবং শ্রীলেখা মিত্র তো রিস্ক নিতে ভালোবাসে, এটা আপনারা জানেন। I was not very confident initially. বাকিটা কি হয়েছে সেটা। দিদিকে তো কিছু বলার নেই। মানে দিদি যা পরিশ্রম করেছে মানে এই ভিডিওটার পেছনে, মানে খুবই পরিশ্রম। একটা হয় যে করলাম, আর একটা হয় যে করবই। দিদির যে চেষ্টাটা, মানে অবশ্যই এই গানটি লঞ্চ করাতে আপনাদের অপেক্ষা করতে হবে, কারণ এখানে জাস্ট আগুন জ্বলে যাচ্ছে স্ক্রিনে। এবং এখন যা নিউজ বেরিয়ে গেছে আর কি, পুরো বাংলায় ওয়েট করে আছে কবে এই ভিডিওটা আর কি রিলিজ হবে, এই আইটেম সংটা রিলিজ হবে শ্রীলেখাদিকে নিয়ে। ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। ভালোবাসা দিদিকে, লাভ ইউ দিদি, ভালো থেকো। তো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি।